বন্ধুরা, আজকে দুপুরে মিষ্টি পোলাও আর চিকেন কষা দারুণ হয়েছে খেতে। মিষ্টি পোলাও তো আলুর দম, পনির, নিরামিষ এরকম দিয়ে খেতে ভালো লাগে। চিকেন দিয়েও খেতে ভালো লাগে। আপনারা করে খেয়ে দেখবেন। আর আমি এই পোলাওটা রেঁধেছি প্রেশার কুকারে, অসাধারণ হয় আর একদম কম সময়। আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে প্রেশার কুকারে আপনারা মিষ্টি পোলাও রেঁধে দেখবেন। আর একটু অন্য স্টাইলে বাসন্তী পোলাও, মিষ্টি পোলাও যেরকমই করেন না কেন, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। পোলাও এরমভাবে আপনারা করে খেয়ে দেখবেন আর রেসিপিটা করবেন বাড়িতে, আমাকে জানাবেন। আমি রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুনুন রান্নাঘরে মিষ্টি পোলাও রেসিপি দেখাবো। আজকে একটু স্কিপ করবেন না, মিষ্টি পোলাওটা একটু অন্যরকমভাবে নতুন স্টাইলে করব। 4 কাপ মানে 4 গ্লাস চাল নিয়েছি। আমার গ্লাসটা 250 মাপে, 250 চালের মাপে 4 গ্লাস চাল নিয়েছি। নিয়ে এবার গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার জল ঝরিয়ে ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখে দেবো। জলগুলো পড়ে যাওয়ার পর ন্যাকড়ায় শুকিয়ে নেবো। এবার ন্যাকড়ায় শুকিয়ে ভিজানোটা দেখালাম না, ওটা রেখেছি, পরে দেখাবো। এবার গ্যাসের উপরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেশি গরুর ঘি তৈরি করা বাড়িতেই আমার। ওটাকে গরম করে নিয়ে 1 চামচ আর একটুখানি হলুদ দিয়ে ঘিয়ের সাথে গরম করে নিলাম, ভালো করে জাল দিয়ে দিলাম। এবার এই যে ন্যাকড়ার মধ্যে চালগুলোকে আমি রেখে দিয়েছি, সুন্দর ঝরঝরে গোবিন্দভোগ চালগুলো শুকিয়ে একদম জল নেই ওর মধ্যে। এবার ওই ঘিটা গরম করা যে হলুদ দিয়ে ওটাকে চালের উপর দিয়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাবে, গরম দেবেন না, ঠান্ডা হয়ে গেলেই দেবেন। ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে এবার হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো। এটা কি হবে, গোবিন্দভোগ চালটা সঙ্গে ঘি আর হলুদটা গরম করে নিয়ে মাখাবেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে। একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম আর আদা বাটা দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার জলের পরিমাণটা বলবো, 4 গ্লাস চালে 8 গ্লাস জল। ওই গ্লাসে, যে গ্লাসে আমি 250 মাপের যে চাল নিয়েছিলাম, সেই 250 মাপেরই জল নেব। যে গ্লাসে মানে যে কোনো পাত্রে আপনারা চাল মাপবেন সেটা দিয়েই জল মাপবেন। এবার প্রেশার কুকারে আমি মিষ্টি পোলাও করব। 3-4 চামচ রিফাইন তেল দিয়েছি আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এরপর তেজপাতা দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে এবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিয়ে কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে চালগুলো দেবো। আমি ওই যে জলটা মেপেছিলাম ওটা আমি দেখালাম না, ওটা আমি গ্যাসে গরম করে নিয়েছি। এবার চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু চালটা ভাজা ভাজা যে সেন্টটা বেরিয়ে যাবে, তারপরে নুন দেবো। নুন বেশি দেবো না, সামান্যই দেবো, যেটুকু পরিমাণ লাগে। এতে বেশি লাগে না নুন, আপনারা বুঝে দেবেন। কম হলে কোনো অসুবিধা হবে না। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে নিয়ে এবার গরম জলটা আমি দিয়ে দেবো। জলটা গরম করে নেবেন, ফুটিয়েও নিতে পারেন বা হালকা গরম হলেও চলবে। এবার দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যদি একটু বেশি খান বেশি দেবেন। আমি 3 হাতা চিনি দিয়ে দিলাম। এই যে এই গোল ডাব্বু হাতা 3 হাতা চিনি দিলাম। দিয়ে এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার গাড়াটা লাগিয়ে দিলাম। এবার ঢাকনিটা আটকে সিটিটা লাগিয়ে দেবো। আর লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটা রাখবেন। গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ বাদে আবার সিটিটা পড়বে। দেখুন একটা সিটি দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার পরে সঙ্গে সঙ্গে খুলে ফেলবো। গ্যাসটাও নিভিয়ে দিয়েছি, খুলে ফেলবো। বেশি দেরি করবেন না, সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন। এই যে কতটা সুন্দর হয়েছে। আর এরকমভাবে প্রেশার কুকারে পোলাও করবেন, খুব খুব তাড়াতাড়ি হয়, ভালো হয়। আর কি সুন্দর কালারটা হয়েছে পোলাও, আর কতটা ঝরঝরে হয়েছে। যেহেতু প্রেশার কুকারে একটুখানি ঢাললে পর ঠান্ডা হলেই আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমি গামলায় ঢেলে নিচ্ছি। এরকমভাবে রেসিপিটা করবেন,
প্রেশার কুকারে মিষ্টি পোলাও দারুণ হয়। বাসন্তী পোলাও যাই করেন না কেন দারুণ হয়। চাই দিয়ে খান না কেন, সেই নিরামিষ আলুর দম বা মাংস কষা দিয়ে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন। নমস্কার বন্ধুরা।